প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার জাভার এই প্লেলিস্ট থেকে সোফার অনেকগুলো বিষয় সম্পর্কে খুব সহজেই জানতে পেরেছেন। লক্ষণীয় বিষয় হচ্ছে, যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই প্লেলিস্ট থেকে যে সিকোয়েন্সে আমি ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি সেই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটি টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বলে আমি আশা করছি। তো চলুন শুরু করে দেই। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছি কিভাবে প্রাইম নাম্বার চেক করতে হয়। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই এই ভিডিওতে আসতে হবে, কারণ এটি হচ্ছে প্রাইম নাম্বারের পার্ট 2 ভিডিও। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে জাস্ট আমি সিম্পলি আপনাদের কিভাবে প্রাইম নাম্বার চেক করতে সেটা সম্পর্কে ধারণা দিয়েছি। এবার আমরা শিখব সেই যে ধারণাটা আমরা পেয়েছি সেটাকে কিভাবে আরও এফেক্টিভলি কোডিং করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ প্রাইম নাম্বার যে প্রোগ্রামটা আমরা করেছিলাম গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে সেটাকে মডিফাই করব এবং আরও এফেক্টিভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করে দিই। তো আমি এখানে ভিএস কোড ওপেন করে রেখেছি। আমি কোড এডিটর হিসেবে এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। আপনারা কোড এডিটর হিসেবে নেটবিনস, ইক্লিপস, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু ফলো করতে পারেন। ওকে, তো গত লেকচার ভিডিও টিউটোরিয়াল যে কোডটা করেছিলাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা কি করেছি, এখানে ক্লাসের নাম প্রাইম রেখেছি। আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এটা ডেফিনেটলি আপনাদের পরিচিত একটা লাইন। এখানে যদি একটু ডিফারেন্স হয় সেটা বলবো, ট্রাই ব্লক আমি অ্যাড করেছি। স্ক্যানারটাকে আমি ট্রাই ব্লকের মধ্যে রেখে দিয়েছি। এটা আপনাদের করার কোনো দরকার নেই। দেন এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মধ্যে রয়েছে এন্টার এনি পজিটিভ ইন্টিজার, আমি একটু ছোটো করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে একটি ইনপুট নিচ্ছি। দেন সেই ইনপুটটাকে আমরা চেক করবো প্রাইম নাম্বার কিনা। তো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কোড রয়েছে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের মতো। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো চলুন এই প্রোগ্রামটাকে কীভাবে মডিফাই করা যায় সেটা আমরা জানবো। তার আগে আবারও রিপিট করে নিচ্ছি কোন সংখ্যাগুলো প্রাইম নাম্বার। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় অন্য কোনো সংখ্যা দ্বারা, অর্থাৎ আপনি 23 চেক করতে যাচ্ছেন এটি প্রাইম নাম্বার কিনা। সো 1 এবং এই নিজস্ব সংখ্যা দ্বারা অর্থাৎ 23 দ্বারা ডেফিনেটলি ভাগ করা যাবে, বাট এছাড়া এর মধ্যবর্তী কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। যদি ভাগ করা যায় তাহলে এটা ডেফিনেটলি প্রাইম নাম্বার নয়। আর যদি এর মধ্যবর্তী সংখ্যা, যেমন ধরা যাক 2, 3, 4, 5, 6 এরকম আপ টু 22 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা যদি এই 23কে ভাগ করা না যায় সেক্ষেত্রে এটা হচ্ছে একটি প্রাইম নাম্বার। দ্যাটস অল। সো আমাদের প্রোগ্রামটা আমরা যদি চেক করি, দেখতে পাচ্ছি এখানে যে প্রোগ্রামটা রয়েছে পারফেক্টলি কাজ করেছে, বাট যেমনটা বলেছি এটাকে চাইলে আরও এফেক্টিভ করা যায়। তো আমি সেই সম্পর্কে কেন গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করিনি, কারণ তখন আপনারা জাস্ট শিখতেছিলেন যে প্রাইম নাম্বার কী এবং কীভাবে সেটা তৈরি করতে হয়। সো আমি কমপ্লেক্স করতে চাইনি। এবার চলুন, যেহেতু অনেকেরই এখানে একটা প্রবলেম হচ্ছে যে 1 এবং যদি 2 হয়, 0 অথবা 1 হয়, সেটা এই মুহূর্তে কাজ করছে এবং সেটা বলছে যে এখানে প্রাইম নাম্বার। তো সেটা আমরা খুব ইজিলি স্কিপ করতে পারি। 0 এবং 1 যদি কেউ দিয়ে থাকে ইনপুট হিসেবে সেটা প্রাইম নাম্বার নয় ডেফিনেটলি, কারণ আমরা আমাদের প্রোগ্রামটা মূলত শুরু করছি লুপটা 2 থেকে শুরু করছি। সো 0 এবং 1-এর জন্য এখানে ডেফিনেটলি কি করবে না, এই লুপ কাজ করবে না। এবং যদি এই লুপ কাজ নাই করে সেক্ষেত্রে অলওয়েজ কাউন্টের মান থাকবে 0 এবং 0 এবং 1-এর জন্য এটা দেখাবে কি প্রাইম নাম্বার, যেটা কিনা আননেসেসারি। তো চলুন আমরা যে কাজটা করি, খুবই সিম্পলি এই কাজটা আমরা করতে পারবো। এই যে ফর লুপের যে ব্লকটা রয়েছে, লক্ষ্য রাখবেন এই ফর লুপে কখন আসবে, যদি ইফ আমাদের যে নাম্বারটা ইনপুট নেব সেটা যদি, লক্ষ্য রাখবেন, যদি 0 হয় অথবা যে নাম্বারটা আমরা ইনপুট নেব সেটা যদি 1-এর সমান হয় তাহলে ডেফিনেটলি এরা কি নয়, প্রাইম নাম্বার নয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এর মাধ্যমে আমরা বলে দেব ডিরেক্টলি নট এ প্রাইম নাম্বার অথবা নট প্রাইম, দ্যাটস অল। বাট যদি এখানে আমি আসলে 3টি অ্যাসাইনমেন্ট দিয়েছি, 2টি অ্যাসাইনমেন্ট হবে। যদি নাম্বার যেটা আমরা ইনপুট নেব সেটা 0 অথবা 1 না হয়, দ্যাট মিনস এবার আমরা চেক করব যে এই সংখ্যাটা প্রাইম কিনা। আর যদি 0 অথবা 1 কেউ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলে দেবো যে এটা কিনা প্রাইম নয়। সো দ্যাটস অল, এতটুকু কাজ। এবার যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, চলুন আমরা দেখে নিই এটা কীভাবে কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাটিংয়ের বিষয় রয়েছে, ফরম্যাটিংটা আপনারা ঠিক করে নেবেন। আমি এখানে আসলে ফরম্যাটিংয়ে এত ফোকাস করছি না। তো চলুন এবার প্রোগ্রামটাকে রান করি। বিষয়টা খুবই সিম্পল, যদি কেউ 0 অথবা 1 ইনপুট হিসেবে দিয়ে দেয় ডিরেক্টলি বলে দেবো এটা প্রাইম নয় এবং এইখান থেকে এই প্রোগ্রাম শেষ। লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর যদি কেউ 0 অথবা 1-এর বাইরে দেয় অর্থাৎ 3, 4, 5 সেগুলোকে আমরা চেক করব এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে ইফ এলসের যে ব্লকটা রয়েছে সেগুলোকে আমরা এইখানের মধ্যে এলসের মধ্যে নিয়ে আসবো। লক্ষ্য রাখবেন এই এতটুকু কাজ আমাদের করতে হবে। তাহলে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে, ধরা যাক কেউ যদি ইনপুট হিসেবে 0 দেয়,
এইখানে আসবে জিরো, অবশ্যই জিরোর সাথে ম্যাচ হবে এবং বলে দেবে নট প্রাইম। দ্যাটস অল, আমাদের প্রোগ্রামটা শেষ। বাট কেউ যদি এখানে 3 দেয়, এবার 3 তো চেক করতে হবে, 0 এবং 1 এটার মধ্যে পড়বে না, এলসে আসবে। দেন 3কে অবশ্যই এখানে কি হবে, আই এর ভ্যালু 2 হবে, 2 থেকে 3 ডেফিনেটলি বড়, অর্থাৎ 2 থেকে 3 বড় ডেফিনেটলি, এবং 3কে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করবে। যদি বাক্সের শূন্য হয় ডেফিনেটলি হবে না, সেক্ষেত্রে এটা কাজ করবে না। আবার এইখানে আসবে, হয়ে যাবে 3, যেটা কিনা আগে ছিল 2, এবার হয়ে যাবে 3। তো 3 থেকে 3 ডেফিনেটলি বড় নয়, সেক্ষেত্রে এই ফর লুপ এতটুকু পর্যন্ত কাজ শেষ, এটার আর কোনো কাজ এখানে করবে না। এবার ইফে চলে আসবে, ডেফিনেটলি ইফ কাজ করবে। কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা, ডেফিনেটলি কাউন্টের ভ্যালু শুরুতেই 0 ছিল, এক্স্যাক্টলি 0, সো সেই ক্ষেত্রে বলবে এটা প্রাইম নাম্বার। ওকে, অ্যান্ড দেন আমরা একটু ফরম্যাটিং করে নিতে পারি এই জায়গায়, দ্যাটস অল। আর যদি এলসে কাজ করতো সেক্ষেত্রে বলতো নট প্রাইম নাম্বার। ওকে, সো চলুন এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে প্রোগ্রামটা আসলে কাজ করছে কিনা। এতটুকু কাজ ডেফিনেটলি আমরা চেক করে নিতে পারবো। আমি ইফটাকে আরেকটু এখানে রেখে দিচ্ছি। ওকে, এটা ছিল ফরের জন্য, এতটুকু ফর, আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো এবং ইফ এখান থেকে শুরু হচ্ছে, এটার মধ্যে চলে আসবে। দ্যাটস অল, সো ফার সো গুড, এতটুকু কাজ করে নিয়েছি। অবশ্যই আমি ফরম্যাটিংয়ের কাজটা আমি এখানে অটোমেটিক্যালি করতে পারতাম, বাট যাই হোক, চলুন প্রোগ্রামটা দেখি কাজ করে কিনা। এন্টার এনি পজিটিভ নাম্বার, আমি এখানে 23 দিচ্ছি, প্রাইম নাম্বার বলছে। সো 23 কিন্তু প্রাইম নাম্বার নয়, তো এইখানে সরি ডেফিনেটলি 23 প্রাইম নাম্বার, আমি একটুর জন্য এখানে আমি মিস করে ফেলেছি। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমি এখানে 25 দিই, যেটা কিনা নট প্রাইম এবং এক্স্যাক্টলি নট প্রাইম দেখাচ্ছে, সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার এই প্রোগ্রামটাকে আমরা আর একটু মডিফাই করবো, আর একটু এফেক্টিভ করতে যাচ্ছি। আপনারা যদি কখনো লক্ষ্য রাখেন যে আমরা 23 যেটা কিনা প্রাইম নাম্বার, সাপোজ এইখানে চেক করতে যাচ্ছি এটা প্রাইম নাম্বার কিনা। সো কোনো একটা সংখ্যাকে তার অর্ধেকের বেশি সংখ্যা দ্বারা কখনোই ভাগ করা যাবে না। সো আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে দিতে চাই, ধরা যাক 24, এই 24কে আপনি সর্বোচ্চ 12 দ্বারা ভাগ করতে পারবেন, অর্থাৎ তার অর্ধেক দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু তার অর্ধেকের বেশি কখনোই আপনি ভাগ করতে পারবেন না। যেমন 13 দিয়ে কখনোই ভাগ করতে পারবে না, 14 দিয়ে কখনোই ভাগ করতে পারবে না, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে তার অর্ধেকের বেশি সংখ্যা দিয়ে ভ্যালু দিয়ে কখনোই আপনি ডিভাইড করতে পারবেন না, সহজ হিসাব। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারতাম, এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সংখ্যাটাকে চেক করছি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, ইউজার যে ইনপুটটাকে প্রাইম নাম্বার কিনা দেখতে চাচ্ছে সেটাকে আমরা ভাগ করার চেষ্টা করছি, 2, 3, 4, 5 এরকম চলতে থাকে, একদম ঠিক তার আগের সংখ্যা পর্যন্ত আমরা যাচ্ছি। বাট এটাকে আমরা মিনিমাইজ করতে পারি, যেহেতু অলরেডি আমরা জেনে নিয়েছি কোনো একটা সংখ্যাকে সর্বোচ্চ তার অর্ধেক দিয়ে ভাগ করা যাবে, দ্যাটস অল। সো আমরা এখানে কন্ডিশনটা এরকম দিতে পারি যে কোনো একটা সংখ্যাকে তার সর্বোচ্চ অর্ধেক দিয়ে যেহেতু ভাগ করা যায়, সেক্ষেত্রে এখানে আমরা ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম। এবার যখন আপনি 23কে প্রাইম কিনা যদি দেখতে চান, সো ধরা যাক ইউজার ইনপুট হিসেবে এখানে 23 দিল, লক্ষণীয় বিষয়, অথবা 11 দিয়ে দিল। সো এবার কি হবে, এই প্রোগ্রামটা কত থেকে শুরু হচ্ছে? অবশ্যই এই ব্লকটা কাজ করবে না, যেহেতু নাম্বার 0 অথবা 1 নয়, সেক্ষেত্রে এলসে আসবে, 2 থেকে শুরু হবে, 11 ডিভাইডেড বাই 2। সো 11 ডিভাইডেড বাই 2 এর ভ্যালু কী হচ্ছে, আউটপুটটা কী হচ্ছে আমাদের এখানে, আমরা পাবো কত, 5 পাবো। সো এই প্রোগ্রামটা কিন্তু 2 থেকে এবার 11 পর্যন্ত চলবে না, এক্স্যাক্টলি 5 পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। তো এবার এখানে আসবে যে সংখ্যাটা, যেটা কিনা 11, সেটাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, ডেফিনেটলি না, উপরে যাবে, এখানে হবে 3। সো এখানে চেক করবে 3 থেকে 5 বড় কিনা, ডেফিনেটলি বড়, সেক্ষেত্রে এখানে আসবে। সো আমাদের সংখ্যা কিন্তু 11, বাট আমরা কি করছি, এবার যখনই ভাগ করার চেষ্টা করছি সেটাকে অর্ধেক কমিয়ে নিয়ে এসেছি, আরও এফেক্টিভ করতে পেরেছি। সো এবার কি হবে, আমাদের যে সংখ্যাটা 11 সেটাকে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করবে, ডেফিনেটলি ভাগ হবে না, এবার হবে 4। কন্ডিশন চেক করবে যে 4 থেকে নাম্বার ডিভাইডেড বাই 2, যেটা কিনা 5, সেটা বড় কিনা, ডেফিনেটলি বড়, আবারও আসবে। এখানে চেক করবে 11কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা, ডেফিনেটলি যাবে না। সো এইখানে যাবে আবার, এবার সংখ্যা হবে 5। এবার লক্ষ্য রাখবেন 5 থেকে 11 ডিভাইডেড বাই 2, যেটা কিনা 5 থেকে 5 ডেফিনেটলি বড় নয়, সেক্ষেত্রে এই জায়গায় আর আসবে না, দ্যাটস অল। সো এবার এই ফর লুপ ব্রেক হবে, এখানে যেহেতু আমাদের আর কোনো কাজ নেই, ফর লুপের বাইরে চলে আসবে, ইফে আসবে, কাউন্ট ইকুয়াল স্টিল 0, সেক্ষেত্রে বলবে প্রাইম নাম্বার, দ্যাটস অল। সো আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি প্রোগ্রামটাকে আবারও রান করি শেষবারের মতো, আমি এখানে হয়তো বা একটা ইনপুটের জন্য 11 দিয়ে দিয়েছিলাম কোথাও এই জায়গায়, সো এটাকে আমার সরিয়ে নিতে হবে, আবারও রান করছি এবং উপরের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়।
ওকে, আমি এইখানে আবার রান করছি। সো একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং দেখতে পাচ্ছেন এন্টার নি পজিটিভ ইন্টিজার বলছে, আমি এখানে পজিটিভ ইন্টিজার হিসেবে 12 দিচ্ছি, নট প্রাইম নাম্বার দেখাচ্ছে। যদি আমি এখানে 0 দেই, নট প্রাইম নাম্বার দেখানো। আমি এখানে আসলে রান করিনি প্রোগ্রাম, সো রান করে নিচ্ছি, 0 দিচ্ছি, নট প্রাইম দেখতে পাচ্ছেন। আবারও রান করছি, 1 দিচ্ছি, নট প্রাইম দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। আবারও রান করছি, এবার যদি আমি এখানে সাপোজ 21 দিয়ে থাকি, নট প্রাইম। আবারও রান করে নিচ্ছি শেষবারের মতো, এবার 23 দিচ্ছি এবং প্রাইম নাম্বার বলছে। সো অনেকগুলো টেস্টিং করে নিয়েছি। আপনারা চেষ্টা করতে পারেন এই প্রোগ্রামকে আরও এফেক্টিভ কীভাবে করা যায়। তো আমি যতটুকু সম্ভব সিম্পলের জন্য, সিম্পলিসিটির জন্য আমি এটাকে ইজি রাখার জন্য চেষ্টা করেছি, এটাকে এত কমপ্লিকেটেড না করার জন্য, এবং চেয়েছি যে যতটুকু সম্ভব ইজিলি এক্সপ্লেন করার। এবার আপনাদের কাজ হচ্ছে জিনিসটাকে আর একটু সময় নিয়ে ভালোভাবে বোঝার। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।